নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমার এমনি সমস্ত বাসি কাজ হয়ে স্নান করা হয়ে গেছে, পুজো হয়নি। আমি এই এখন এবার উঠবো, এবার উপরে উঠে এখন পুজো করব। আর উপরে গেছিলাম, তুলসী পাতা নেই, আর ওর জন্য আবার সূর্য প্রণামটা উপর থেকে করে চলে আসলাম। আজকে আর এইখানে আর করব না। তারপর আমাদের দাদা বাজারে গেছে, বাজার থেকে কি আনবে জানি না, আনুক, আনলা পরে আমি তোমাদের দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আমি পুজোটা সারি, কারণ এদিকে পুজোটা না সারলে আমার ওদিকে সব কাজের গন্ডগোল হয়ে যাবে। কিছু তোলা হয়নি, এই একটা আমার সমস্যা। আজকে ফুল নেই, একটাও ফুল নেই। আসলে আমি সোমবার দিন ছিলাম না বলে ফুল নিতে পারিনি। আর কোয়েলকে বলেছিলাম, কোয়েলেরও ফুল নেই, আমার মানে নেয়নি। কোয়েল বাড়িতে না থাকলে এই একটা সমস্যা। তোমাদের দাদা বাজার থেকে চলে এসছে, ও মাছ নিয়ে আসলো। আর ডোরা অমনি দেখেছো বন্ধুরা, ওর পিছনে পিছনে অমনি দৌড় দিয়েছে। কারণ তোমাদের দাদা মানে ঘরে থাকা মানে ও মানে ওর সঙ্গে সঙ্গে সব সময় ডোরা মানে আগে পিছনে সব সময় থাকবে। আবার ডলকে যদি একটুখানি নিয়ে বেরোয়, সেখানেও মহারানীর আবার অসুবিধা হয় যে আমাকে নিয়ে ওকে আগে নিয়ে ঘুরিয়ে রেখে দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু হবে না, ওকেই যেন সবসময় ওকে প্রাধান্য দিতে হবে। এটাই হলো ডোরার এ। এবার ও বাচ্চা। আর দেখো বন্ধুরা, ও না এত পাকা পাকা এখানে কথা বলছিল যে আমি তোমাদের দাদা, আমরা সব, আর আমার ছোট যা ওখানে আছে, আমার ছোট যা ওকে আবার একটুখানি মানে ওকে যা, আমার ছোট যা ওকে যা বলে ও তাই শোনে। সারাদিন ডলকে নিয়েই আমাদের কেটে যায়, ডল আর ডোরাকে নিয়ে। তাহলে চলো, কোনখানে ওখানে গিয়ে কি হবে? হ্যাঁ, কোথায় যাবে? দেখি আমার দিকে তাকাও একবার, কোথায় যাবে তুমি? কি দেখতে যাবে? হ্যাঁ, এই যে হ্যাঁ, গাড়ি এখন নয়। পর আসলাম আমি রান্নাঘর থেকে, তোমাদের সঙ্গে কথা বলছি। আমি আজকেও তোমাদের রান্না শেয়ার করব। তা কি রান্না করব চলো তোমাদের দেখাই। এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। আর মানকচু আর আলু আমি একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি। আবার কড়াতে তেল দিয়ে দেখো বন্ধুরা, আবার ওই তেলের মধ্যে লবণ আর হলুদ দিলাম, আলু আর মানকচুটা ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে ওর মধ্যে আবার অল্প একটু তেল দিলাম, দিয়ে জিরে আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে সামান্য আদা দিলাম, দিয়ে আর টমেটো দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে গলে যেতে জল দিলাম। জল দিয়েই দেখো বন্ধুরা, ওর মধ্যে মশলা দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে তারপরে জল দিয়ে দিলাম, আর নুন মিষ্টি দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত আমাকে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে দেখো বন্ধুরা, আমি অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম, যেহেতু এটা ভাপানো আছে। আর দেখো তারপর নামানোর সময় একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিই। বন্ধুরা, সেই সকালের পর থেকে আমি তোমাদের কাছে আসতে পারিনি। আমার ফোনটা আবার সমস্যা হচ্ছে, কারণ চার্জ নিতে চাইছে না একদম ফোনে। তারপরে কোয়েলের ফোন থেকে নিয়ে এসে চার্জে বসিয়েছি, চার্জে বসাতে এখন 45% মাত্র হয়েছে। আমি ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমি কি রান্না করেছি, একটা রান্না আমি তোমাদের শেয়ার করব, আর একটা রান্না ইচ্ছা ছিল শেয়ার করার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর এখন বাজে 12টা 20, আমি 12টা 20 বাজে এখন। আমি এখন তোমাদের কাছে আসলাম। আর কি রান্না করেছে আমি তোমাদের দুপুরবেলা খাওয়ার সময় আমি তোমাদের দেখাবো আমি কি রান্না করলাম। আর ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, ডোরার খাওয়া হয়ে গেছে।
আজকে ডোরার মাছটা না ঠিক সুবিধা ছিল না, জানো বন্ধুরা। মাছটা মনে হচ্ছে না একটু খারাপ খারাপ। এমনি গোটা মাছ ভালো, মাছ দেখতেও পাওয়া যাচ্ছে, এমনি দেখছি খুব ভালো। যখন ভাতের সঙ্গে মেখেছি না, মানে একটা কেমন বিভৎস গন্ধ ছাড়ছে। এখন ওকে খাইয়ে দিয়েছি, এখন ভয় লাগছে, কারণ ওকে না আমরা খুব করে রেখে দিই ওকে। আমরা খুব আদর যত্নে, মানে কোনো যাতে না ওর অসুবিধা হয় সেরকম ভাবে আমরা ডোরাকে রেখে দিই ঘরের মধ্যে। আমার ওর যাতে এখন গ্যাসের ওষুধ খাওয়াতে হবে, কিন্তু আমি তো গ্যাসের ওষুধ খাওয়াতে পারবো না। তোমাদের দাদা আসবে, তোমাদের দাদা আসলে ওকে গ্যাসের ওষুধ খাওয়াবে। তা বন্ধুরা তাহলে চলো আমি ফোনটা আবার চার্জে দিই, কারণ এমনিতেই দোকানে নিয়ে গেছিল এর আগে একবার, এরকমই সমস্যা হচ্ছিল, বলেছিল 100% চার্জ হলেই তারপরে আপনি ফোন খুলবেন। আর আমি 100% না হতে হতেই আমি খুলে দিই। তার মধ্যে আমাদের ডল না মাঝে মাঝেই ফোনের চার্জার থেকে টেনে খুলে ফেলে। এবার হয়তো ফোনে যে চার্জারের জায়গাটাও হয়তো কিছু হতে পারে, জানি না, বলতে পারছি না কিসের জন্য, কি কারণে এরকম হচ্ছে ফোনটা। এমনি আমার ফোনটা ভালো। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা যদি আমার সঙ্গে থাকো, পাশে থাকো, তাহলে আমি কোথাও একদিন কিছু করতে পারবো। আর তোমরা যদি না আমার পাশে দাঁড়াও, তাহলে আমি নচেত আমি কিছুই পারবো না করতে। তাহলে বন্ধুরা চলো পরে আবার আসবো, সেই দুপুরবেলা খাওয়ার সময় আসবো। এই যে দেখো বন্ধুরা, ভাত হয়েছে, আর এটা হচ্ছে ডোরার মাছ আর কুমড়ো দিয়ে ফেলে দিতে হবে, বাজে একটা গন্ধ ছাড়ছে। আর এটা হচ্ছে চিংড়ি মাছ হয়েছে, ও কোয়েলা তোমাদের দাদা খাবে। আর ডলের জন্য মাছ ভাজা ডল নিয়ে চলে গেছে। আর এটা হচ্ছে কালকের এঁচোড়ের তরকারি। আর আমার জন্য 1 পিস মাছ ভেজে রেখে দিয়েছে। আমি ওই এঁচোড়ের তরকারি আর ওই পোনা মাছ দিয়ে আমি খেয়ে নেবো, কারণ আমি চিংড়ি মাছ আমি পছন্দ করি না আর খাইও না। আমার ভালো লাগে না চিংড়ি মাছটা। ভালো লাগে না বলতে কি, আমার আগে খেতাম, কিন্তু কিছু কারণের জন্য আমি আর খাইনি। আর বন্ধুরা দেখো, দুপুরবেলা তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে একেবারে চলে এসেছি। দেখো রেস্ট করেছিলাম, একটু রেস্ট করে উঠে পড়েছি। চারটেও নয়, এখন বাজে 4টে বাজে 10 মিনিট বাকি আছে। আমি উঠে পড়েছি। উঠে আমি ঘর পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। আর তোমাদের দাদা আমাদের দুজনের চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। ঝাড় দেওয়ার পরে চা খাওয়া হয়ে গেছে। যে তোমাদের দাদা কাজে বেরিয়ে পড়লো, আমি এবার জামা কাপড় গুছাবো। বন্ধুরা আমি সন্ধেবেলা চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। চা আর আলু ভাজা করলাম, আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। আর এদিকে আদা দিয়ে চা বানালাম। চা করে আমি চলে এসেছি ঘরের মধ্যে। আর এদিকে দেখো, আর ডোরার না শরীরটা মানে একটুখানি খারাপ, কারণ ওই যে দুপুরবেলা মাছটা নিয়ে একটুখানি অসুবিধা হয়েছে ওর খাওয়ার, ওই জন্য মাছটা আমি ফেলে দিচ্ছি। রাতে ডিম সিদ্ধ করে ওকে ভাত দেবো। তাহলে চলো বন্ধুরা। বাবু তুমি কি করছো? আমার দিকে তাকাও দেখি একবার, কি করছো? হ্যাঁ কি করছো? পড়ছো না? একটু জোরে বলতে হয়, বলো কি করছো তুমি? হ্যাঁ কি বলছো তুমি? কথা বলছে না? ও তাই, তাহলে কি করলে কথা বলবে? হ্যাঁ কি করলে কথা বলবে? এডল কি করতে হবে? কে খাবে মোমো? হ্যাঁ এডল পেনটা কি সুন্দর ধরেছে। হ্যাঁ ও বোবর নাম লিখছো? ও তাই, বোবর নাম লিখছো? আচ্ছা নাম লেখো, বোবর নাম লেখো। তোমার বোবর নাম কি? হ্যাঁ বোবর নাম কি? এই উড়ি বাবা, বাবু বোবর নাম তাহলে কি? বোবর নামটা বলে দাও তো একবার। আচ্ছা বোবর নামটা বলে দাও, তাহলে কথা বলবে। তোমার বোবর নাম কি? তাই, আমি তো জানতাম না বোবর নাম লীলা, আমি তো জানতাম না একটুকু।
ছোট ঠামের নাম কি? ছোট ঠামের নাম কি? ছোট ঠাম। সাধনা। ও আর আর তোমার তোমার মামামের নাম কি? তোমার মামামের নাম? না না, তোমার মামামের নাম কি? তোমার বাবার নাম কি? বাবার নাম বাবার নাম কি? কি হয়েছে? কথা শুনছে না তো বনু? বনু কথা শুনছে না তো? বনুকে মারবো আমি ধরে। এই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তোমরা আমার সঙ্গে থেকো, পাশে।